হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই তো সকালে চা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আলু ভাজি করে নেব, এই জন্য আলু কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে আলু ভাজিটা হয়ে গেছে, আর এখানে হচ্ছে রুটি বানিয়ে নিতেছি। রুটি হচ্ছে আমরা সবাই খাবো না, এখানে হচ্ছে আমার শ্বশুরের জন্য রুটি বানিয়ে নিতেছি। আমার শ্বশুর একটু অসুস্থ, সবাই আমার শ্বশুরের জন্য একটু দোয়া করেন। আর এদিকে হচ্ছে আমাদের জন্য এখানে ভর্তা করে নেব, আলু ভর্তা করব আর হচ্ছে বেগুন ভর্তা করব। এদিকে হচ্ছে আলু ভর্তাটা বাগার দিয়ে করলে ভর্তাটা অনেক সময় থাকে, নষ্ট হয় না, আর খেতেও মজা লাগে। আমরা বেশিরভাগ সময় এভাবে ভর্তাটা করে নিই, ভালোই লাগে। আর এদিকে হচ্ছে বেগুনটা পোড়া দিয়ে নিয়েছি, বেগুন পোড়া দিয়ে ভর্তা করলে বেশি ভালো লাগে খেতে, ওই জন্য পোড়া দিয়ে করি। আর এদিকে তো আলু ভর্তা হয়ে গেছে, অনেকগুলা ধনিয়া পাতা দিয়ে তারপর ভর্তাটা করেছি। মাশাআল্লাহ, ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল। আর এদিকে হচ্ছে এই যে বেগুনও হয়ে গেছে, এখন বেগুন ভর্তাটাও করে নেব। আজকের বেগুন ভর্তার কালারটা একটু অন্যরকম আসবে, কারণ আজকের বেগুন ভর্তায় শুকনো মরিচ দিব না, আজকের ভর্তাটা হচ্ছে কাঁচা মরিচ দিয়ে করতেছি এই জন্য। তবে শুকনো মরিচের থেকে কাঁচা মরিচের ভর্তাটা বেশি মজা হয় আর বেশি ভালো লাগে খেতে। এই তো এদিকে হচ্ছে ভর্তাগুলো তো হয়ে গেছে। আর গতকাল রাতে হচ্ছে মুরগির মাংস রান্না করেছিলাম, সেই তরকারি ছিল। এখন তরকারিগুলো ভালো করে একটু গরম করে নেব। আর এদিকে হচ্ছে যে মুগ ডাল রান্না করাও ছিল, এখন মুগ ডালটাও ভালো করে একটু গরম করে নিতেছি। আর এখন হচ্ছে টমেটো চাটনি করে নেব। তো গরমের সময় তো ওই টমেটো চাটনি বা টমেটোর টক এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমরা এখন বেশিরভাগ সময় ডালের ডাল রান্না না করে টমেটোর টকটা বেশিরভাগ রান্না করা হয়, কারণ ভালোই লাগে খেতে গরমের সময়। আর এদিকে তো আমি টমেটো চাটনিটা প্রায় হয়ে এসেছে, এখন পানিগুলো একটু শুকিয়ে আসলে তারপর নামিয়ে নেব। টমেটো চাটনি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর এই তো এখানে তো টমেটো চাটনিটা হয়ে গেছে, এখন এই যে রেখে দেব। এখনও সকালের নাস্তা আমরা কেউই করিনি, শুধু আমার শ্বশুরকে একটা রুটি বানিয়ে দিয়েছি আর একটু ভাজি করে দিয়েছি। অতটুকু খেয়ে একটুখানি খেয়েছে, খেয়ে তারপরে ওষুধ খেয়ে নিয়েছে। আর এদিকে হচ্ছে এই যে বাজারও পাঠিয়েছে, এখানে ডিম ছিল, এখন আমি যে ডিমগুলো একটা ঝুড়ির মধ্যে রেখে দেব। আর এই তো এখানে হচ্ছে মেহমান আসছিল গতকালকে, আর দই এনেছিল, মিষ্টি এনেছিল, এই জন্য এখন আমার শাশুড়ি বলতেছে আমরা এখন দই দিয়ে মুড়ি দিয়ে খাই। তাই তো আমাদের বাসায় হচ্ছে কি দই মিষ্টি ওরকম কেউই খায় না, শুধু আমি আর আমার শাশুড়ি পছন্দ করি। এখন আমরা এই যে দই মিষ্টি খেয়ে নেব সবাই মিলে। এখানে দই দিয়ে মুড়ি দিয়ে মাখা হয়েছে, মিষ্টি আমি পরে আলাদাভাবে নিয়েছি। মিষ্টি অন্যরকম করে এভাবে মাখা হয় না, আলাদা করে খাওয়া হয়। আর এদিকে হচ্ছে যে আমার ননদ দইয়ের লাচ্ছি বানিয়ে নিতেছে একটুখানি। আর এই তো নিচে হচ্ছে লেসপিতালে এসেছিল, এখন আবার নিচে চলে এসেছি। এখন এই যে লেসপিতা কিনে দেওয়ার জন্য মেয়েদেরকে কিনে দিয়েছি, ননদকে কিনে দিয়েছি। আর এই তো এরপরে অনেকক্ষণ পরে বাসায় তো এসেছি সাথে সাথে, তার অনেকক্ষণ পরে তারপরে যে হচ্ছে ভাত খেয়ে নিতেছি। দই মুড়ি তো খেয়েছি, তারপরে অনেক পরে হচ্ছে ভাত খেয়ে নেব। এদিকে হচ্ছে আমার ছোটো মেয়ে কান্নাকাটি করতেছে। ও আসলে এরকমও ক্যামেরা যদি ভিডিও ধরি বা ক্যামেরা করি, ও হচ্ছে কান্নাকাটি করে, ও এসব পছন্দ করে না। আর এই তো এখন তো হচ্ছে ভাত খেয়ে নিতেছি। প্রথমে একটু টমেটো চাটনি নিয়েছিলাম, এখন হচ্ছে একটু মুরগির মাংস নিয়ে নিতেছি, মুরগির মাংস দিয়ে খেয়ে নিব। আর এই তো সব শেষে একটু ডাল নিয়ে নেব। মুগ ডালটা খেতে তো ভালোই লাগে, আর সবাই মোটামুটি মুগ ডাল পছন্দ করে। মুসুরি ডালের থেকে মুগ ডালটাই বেশি ভালো, আর খেতেও ভালো লাগে, স্বাস্থ্যের জন্য ভালো। আর এই তো এখন এই যে একটু মুগ ডাল দিয়ে তারপর ভাতগুলো খেয়ে নেব। আর এই তো এদিকে হচ্ছে আমার মেয়ে যে এখানে বসে আছে, মাশাআল্লাহ, হাসি দাও।
ওর কাছে একটু ভিডিওটা ধরেছি, বললাম আম্মু তুমি একটু ঢং করো তো। এই যে ওকে ঢং করতে বলাতে এই যে আমার মেয়েটা মাশাআল্লাহ ঢং করতেছে। আর এদিকে হচ্ছে আমার ননদ চা বানিয়ে এনেছে, এখন চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নেব। আমাদের দুজনের কাজ এটা, কখন বিকেল হবে বা সন্ধ্যা হবে কখন দুধ চা খাবো, মানে দুধ চা খাওয়ার জন্য পুরো অস্থির হয়ে থাকি। আর এমন নয় যে দুধ চা বারে খাই, আমরা প্রতিদিন একবারে খাই, অনেক মজা লাগে খেতে আর ভালো লাগে, দুজনে মিলে গল্প করি আর খাই। আর এদিকে হচ্ছে আমার ননদ বলতেছে আজকে তোমাদের একটা রেসিপি করে খাওয়াবো, তাই এই যে দেখলাম যে কি রেসিপি বানাইতেছে ও। এদিকে হচ্ছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ তো দিয়ে নিয়েছে, হয়ে গেছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ। আর এখানে হচ্ছে বাজার চলে এসেছিলো সন্ধ্যার দিকে, আমি এখন এগুলো একটু গুছিয়ে রেখে দেব। কাঁচামরিচগুলো আমি বেছে নিয়েছি, আর এখন হচ্ছে সিমগুলো রেখে দেব। তো এগুলো হচ্ছে নিচে আমার শাশুড়ি গিয়েছিল ওদের জন্য কোক টোক আনার জন্য, আর এগুলা হচ্ছে সামনে পেয়ে নিয়েছে, এখান থেকে নিয়েছে, ভ্যানে ছিল মনে হয়, এগুলা ভ্যান থেকে নিয়ে এসেছে। বেগুন, সিম, তারপরে হচ্ছে কাঁচামরিচ। আর এদিকে হচ্ছে যে আলুটা তো সিদ্ধ করে নিয়েছে, ডিমটাও সিদ্ধ করে নিয়েছে। এখন হচ্ছে আমি হচ্ছে রাত্রের জন্য আলু ভর্তা করব, এজন্য এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার ননদ আলু ডিম একসাথে মিক্স করে নিতেছে। মারিয়াম মারিয়াম এই যে, আর এই যে এখানে হচ্ছে ও দাদি তো এগুলা নিয়ে এসেছিল, এখন যে ওরা খেয়ে নেবে। আর এদিকে হচ্ছে আমার ননদের রেসিপি আমি আবার একটু ভিডিও করে নিতেছিলাম। এই তো এই যে নাম না জানা রেসিপি। এই তো এখানে তো হয়ে এসেছে, আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে এসেছে, আর এখন আমরা খেয়ে নেব। মাশাআল্লাহ এত মজা হয়েছিল খেতে, কি বলবো, অনেক ভালো লেগেছে খেতে, আমার মেয়েরাও অনেক পছন্দ করেছে। আর এই তো মারিয়ামের বাবাও চলে এসেছে রাত্রে, আসার সময় এখানে পেঁপে নিয়ে এসেছে, এরপর হচ্ছে স্ট্রবেরি নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে দুইটা ডাব ছিল, আমার শ্বশুরের জন্য দুইটা ডাব এনেছে। আর এই তো এদিকে স্ট্রবেরিগুলো খেতে ভালোই লেগেছিল, আমার ছোট মেয়ে তো মাশাআল্লাহ অনেক পছন্দ করেছে স্ট্রবেরি। আর এদিকে হচ্ছে যে মালটাও ছিল, আমার শ্বশুর একটু অসুস্থ তো এজন্য ভাত টাত কিছুই খেতে চায় না, এজন্য যা একটু খায়। আর এদিকে হচ্ছে যে আজকের ব্লগটা আমার এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন।